হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হুল্লোড় আড্ডা উইথ পূজা। তো আমি এখন দাঁড়িয়েছি মন্দির তলায়। আজকে আবার একটা নতুন ট্রিপে আমরা যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি নিউ দীঘা। আমরা কোনোদিন নিউ দীঘা সেভাবে যাইনি, মানে অ্যাজ এ থাকিনি, সেই হিসাবে ফার্স্ট টাইম যাচ্ছি। তো অতএব সমস্ত রাস্তার ডিটেলস তোমরা এই ভিডিওতে পাবে। 2024-এ ফার্স্ট লং ড্রাইভে যাচ্ছি, তো সেই হিসেবে সমস্ত ডিটেলস তোমরা পাবে। টোল প্লাজার কিরম কি লাগছে, কোথা দিয়ে যাচ্ছি, সমস্ত ডিটেলস, আর কোথায় থাকছি, হোটেল রিভিউ, সমস্ত ট্রিপেরই সমস্ত ইনফরমেশান তোমরা পার্ট বাই পার্ট তোমরা এই ভিডিওতে পাবে। এই ভিডিওতে বলতে পরপর ভিডিও আসবে আর কি, কারণ লং ভিডিও হয়ে যাবে নাহলে। তো আর যেখানে যেখানে ঘুরতে যাবো নিউ দীঘা থেকে সেগুলোও তোমাদের দেখাবো, সমস্ত কিছু শেয়ার করব। যদি দেখতে হয় তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। যদি দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে নিতে হবে, যাতে যখন আমরা নতুন নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, তো এখন আমরা যা স্টার্ট করছি, অনেক দেরি হয়ে গেছে, 6টা বেজে গেছে। এটা একটা বিশাল প্রবলেমের ব্যাপার। আর দীঘার ওদিকে জানোই কিরম ক্যাচরা, ভীষণ প্রবলেমেটিক ব্যাপার, যার জন্য আমি দীঘা কোনোদিন যাই না। যাই হোক, এবারে ও বায়না ধরছে, তাই এবার যাচ্ছি, তাও গাড়ি নিয়ে। হ্যাঁ, এটা একটা বিশাল ব্যাপার আমার কাছে। তো যাই হোক, এত ভিড়ভাড়টা, এত কনজাস্টেড এরিয়া না, ওই জন্য আমার যেতে ইচ্ছে। অ্যাকচুয়ালি ওল্ড দীঘাটা অনেকটা বেশি কনজাস্টেড। তারপর ওল্ড দীঘার পর যে দীঘা স্টেশনের পর থেকে একটু তবু ফাঁকা আছে, ওই জন্যই আমরা নিউ দীঘা বুক করেছি। তো কোন হোটেলে যাচ্ছি অতি অবশ্যই সমস্ত ইনফরমেশান থাকবে। তো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি, আর অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে ভিডিওগুলো। আর যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে, কোনো কিছু জানার ব্যাপারে, হোটেল সম্বন্ধে বা কোনো কিছু সম্বন্ধে, রাস্তা সম্বন্ধে, সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে তোমরা লিখে জানাবে। অবশ্যই আমরা তার আনসার দেওয়ার চেষ্টা করব। তো চলো আজ ট্রিপটা স্টার্ট করে দিই। চলো বন্ধুরা, আমরা মন্দির তলা থেকে জার্নিটা স্টার্ট করছি। আমরা এখান থেকে ধরবো কোনা হাইওয়ে। এখন মর্নিং যেহেতু ওই জন্য অনেকটাই ফাঁকা আছে, কিন্তু আমি জানি কোনা হাই রোডের দিকে একটু ভিড় হয়, মানে যে বেসিক্যালি এটা হয়, মানে লরির ভিড়টা হয়, ট্রাক লরির ভিড়টা খুব হয়। মোটামুটি 7টা থেকে ক্লিয়ার হয়ে যায়, কিন্তু জানি না আজকে একটু দেরিতেই বেরিয়েছে। অন্যদিন 5টা নাগাদ বেরোই, আজকে একটু দেরিতেই বেরিয়েছি। অলরেডি 6টা বেজে গেছে। তো দেখা যাক কি হয় জার্নিটা। দেখতে থাকো, সমস্ত ইনফরমেশন তোমরা পাবে ভিডিওতে। এখনো সূর্যই সেভাবে ওঠেনি, এতটাই সকাল আর কি, মানে কুয়াশা আছে বেশ ভালোই, ওই জন্য খুব সাবধানে গাড়ি চালাতে হবে। তো আমরা কোনা হাই রোডের দিকে বেঁকে গেলাম। বন্ধুরা, দেখতে দেখতে চলে এসেছি গড়পা মোড়েতে। এটা গড়পা মোড়, অনেকেই চেনো, আর যারা চেনো না তারা দেখে নাও, উপরে মাল গাড়ি রয়েছে ভর্তি। গড়পা মোড় এখন অনেকটাই ফাঁকা আছে, ওই জন্য যাতে ভালোভাবে জার্নিটা হয়, সেফ জার্নি। অ্যাকচুয়ালি দেখো, তাড়াহুড়োর থেকে সেফ জার্নিটা বেশি দরকার। তাড়াতাড়ি গিয়ে, একদিকে মানছি তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি পৌঁছতে পারবো, কিন্তু সবার আগে সেফটিটা, অর্থাৎ সেফ ভাবে চালানোটা খুব দরকার। তাতে নিজেরাও ভালো থাকবো বা আশপাশে অন্যান্য গাড়িরাও সেফ ভাবে থাকবে। এখানে সব লেখা আছে ডিটেলস, বালাসোর, মুম্বাই, দিল্লি। বালাসোর আমরা আগের বারে গেছিলাম, এবারে বালাসোর আর যাচ্ছি না। আবার নেক্সট কোনো দিন বালাসোর যাব আমরা, আবার অন্য একটা ক্যাম্পে যাওয়ার খুব ইচ্ছা আছে, বাবলস অফ লাক্সারিতে। দেখি, খুব ইচ্ছা আছে, যদি পাই সময় এবং সুযোগ সুবিধে তাহলে অতি অবশ্যই যাব। তো চলো, আমরা এখান থেকে সোজা ব্রিজটা ধরছি না, আমরা ব্রিজের পাশ দিয়ে চলে যাচ্ছি। সোজা যে ব্রিজটা দেখতে পাচ্ছ সেটা সলপের দিকে যাচ্ছে। তো আমরা সলপের দিকে না গিয়ে আমরা বাঁ দিকে ব্রিজের সাইডে যে রাস্তাটা, সেটা দিয়ে আমরা ঘুরে যাচ্ছি। আমরা যাব ধুলাগড়ের দিকে এবার। সলপ নিমতা, হ্যাঁ, সলপ নিমতা যাচ্ছে ব্রিজের উপর দিয়ে। আর আমরা বাঁ দিক দিয়ে ঘুরে গেছি, বাঁ দিক দিয়ে ঘুরে গিয়ে আমরা ধরবো আমতা, ধুলাগড়, উলবেড়িয়া, এই রোডটা ধরবো আর কি। ধুলাগড়ের দিকে মেনলি যাবো। ধুলাগড় টোল প্লাজা আমাদের নেক্সট মানে ফোকাস। অ্যাকচুয়ালি ওটা দিল্লি রোড, আর আমরা যে রোডটা দিয়ে যাচ্ছি সেটা বোম্বে রোড। হ্যাঁ, এটা দেবেশ ভালো বলতে পারবে আমার থেকেও। হ্যাঁ, বোম্বে রোড, কারণ এখান দিয়ে সিধে গেলে তুমি বোম্বে চলে যাবে তোমরা। ঠিক আছে বন্ধুরা, এই যে টোল প্লাজা এসে গেছে, বাসে ঢুকে যাও অমনি গাড়ির পিছনে। হ্যাঁ, এটা হলো ধুলাগড় টোল প্লাজা, আমাদের ঢুকছি।
বাস চলে গেছে, বাসের জন্য টেনশন করছিল দেবেশ, তো বাসও চলে গেছে, অমনি গাড়িও চলে গেছে, এবার আমাদের নাম্বার লেগেছে। এখানে নেবে 130 করে আমাদের ছোট গাড়ির ক্ষেত্রে। আর বাইক নিয়ে আসলে কোনো পয়সা লাগে না, ফ্রি অফ কস্টে চলে যাওয়া যাবে, সুন্দর। যাকে টিং টং করে আমার মোবাইলে মেসেজে চলে এসেছে যে টোল প্লাজার টাকা কেটে নিয়েছে যেহেতু, তো আমরা আবার এগিয়ে যাই আমাদের গন্তব্যের দিকে। অ্যাকচুয়ালি একটু টেনশনে আছি এই কারণেই যে আমার একটু পলিউশনটা করতে হবে। বাগনান পেরিয়ে আমরা যাচ্ছি দেউলটির দিকে। আর আমাদের নেক্সট ডেস্টিনেশন মানে গন্তব্য হলো, এখন ফোকাস হলো কোলাঘাট। কোলাঘাটের আগে একটা জায়গায় অবশ্য আমরা দাঁড়াবো যেখানে আমরা ব্রেকফাস্ট করব, তো দেখা যাক। তো বন্ধুরা আমরা যেটা চলে এসেছি সেটা হচ্ছে কোলাঘাটের নিউ হোস্ট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ঠিক আছে? এ দেখো ভালো করে দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, তো এইখানে আমরা এসেছি, প্রত্যেকবার আমরা এখানেই খেতে আসি। হ্যাঁ, আর বাইরের পরিবেশটা অসাধারণ লাগছে। তো এইখান দিয়ে আমরা এসেছি, এটা হচ্ছে পুরো হাই রোডটা দেখো, ঠিক আছে? আর একটা বাস লাগানো রয়েছে, শ্যামলী পরিবহনে একটা বাস লাগানো রয়েছে। তো যাই হোক, তো আমরা এসেছি এখানে খেতে, খেয়ে দিয়ে তারপর আবার বেরোবো। চলো কি খাচ্ছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এই যে এসে গেছে মেয়ের ডিম টোস্ট, একদম লঙ্কা ফঙ্কা কম দিয়ে, টমেটো সস তার সাথে। এই যে খাবে, আমি এখন খেয়ে দিচ্ছি। ভালো খেয়েছে। এবার ভাতটা আচ্ছা। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ মশলা দোসা, মশলা ধোসা, সাম্বার দিয়েছে, আর এই যে চাটনি, নারকেল চাটনি, সাম্বার। আমারটা হবে তাই, আর নতুন করে দেখাচ্ছি না। গরম গরম খেয়ে নি, ঠান্ডা লাগছে একদম। তারপরে আবার খাওয়া দাওয়া করে আবার দেখা হচ্ছে একটু বাদে। বন্ধুরা খাচ্ছি এই যে মশলা ধোসা, অসাধারণ। এখানে অসাধারণ করে, প্রত্যেকবার এখানে এটাই ট্রাই করি, মাঝে মাঝে থাকে না, এবারে আছে। যাই হোক ভালো লাগছে, খেয়ে দে তারপর আপনার বেরোবো। অনেকটা দূর যেতে হয় বন্ধুরা, অনেকটা দূর যেতে হয় বন্ধুরা। খেয়ে দিয়ে নি ভালোভাবে। হ্যাঁ, আর ওই তো লুচি ফুচি না খাওয়াই ভালো ট্রাভেলে বেরিয়ে, না তো অম্বল করে যায়। কোথাও সাউথ ইন্ডিয়ান ডিশ অম্বল করবে না, ঠিক আছে? তাহলে খেয়ে নি বন্ধুরা, তারপর পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। চলো। এসে গেছে আমাদের গরম গরম চায়ের ভাঁড়। এই দেখো ঠান্ডায় কাঁপছি আর গরম গরম চা খাচ্ছি। এই যে মুখ টুক ধুয়ে যাচ্ছে সুন্দর করে চা খাবে বলে। চা দেখো, ঠান্ডা লাগছে। পুরো চাপা দিয়ে দেবে নাকি চোখ? খাও 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 খাও। Cheers. Cheers. হ্যাঁ, চাটা কেমন? চা ভালো, দারুণ। চা ভালোই হয়। এখানকার সব খাবারই খুব ভালো, মানে আলাদা করে ব্যাখ্যা করার মতো কিছু নেই। তোমাদের তো বলেইছি দারুণ চা, মানে আগেও বলেছি এখনো বলছি, এই ভাঁড়ের কনসেপ্টটা ব্যাপক। হ্যাঁ, ভাঁড়টা দেখো, দারুণ ভাঁড়, সুন্দর দেখতে দেখো বন্ধুরা। আর চায়ের কোয়ালিটি আর কি বলবো, দারুণ।
দারুণ খেতে। হ্যাঁ, দুধ দিয়ে করেছে, দুধ দিয়ে তো অবশ্যই করেছে, এবারে এত সুন্দর। অনেক জায়গায় দুধ দিয়ে করে কিন্তু ভালো হয় না, কিন্তু এটা কিন্তু দারুণ খেতে। হ্যাঁ মানে তিতকুটে খেতে হয় অনেক জায়গায়, বাট এখানে কিন্তু সব খাবারই জাস্ট সব খাবারে অসাম। প্রত্যেকবার আমরা যাওয়ার সময় এখান দিয়েই খাই। দারুণ। মানে দাদা পর্যন্ত চিনে গেছে, আলাদা করে আর কোনো এ করতে হয় না। বন্ধুরা তোমরা এখানে এসো, এসে খাও, ভালো লাগবে। তোমাদের বলছি কোলাঘাটের এই হোটেলটা বেস্ট। হ্যাঁ। এই ব্রিজের পরে যে হোটেলগুলো আছে একদম বাজে, যাবে না, হাত ধরে টানাটানি করবে, একদম যাবে না। এই ব্রিজের আগে হোটেল দারুণ, বলে দিই। স্ট্যান্ডার্ড দাম এবং খাওয়ার কোয়ালিটিও সুন্দর। রিজনেবল, ভীষণ। একদম রিজনেবল। বন্ধুরা আমি এই যে হোটেলে খেলাম, সেই হোটেলে এখানে যিনি ম্যানেজার আছেন তার সঙ্গে তোমাদের পরিচয় করে দিচ্ছি। উনি বলে দেবেন যে এখানে কি কি পাওয়া যায়, ঠিক আছে, ভালোভাবে বলে দেবেন। আমি বলছি তোমার এখানে এসে খাও, দারুণ লাগবে খেতে। চলো, তো ইনি হচ্ছেন হোটেলের ম্যানেজার, আপনার নামটা একটু বলবেন। আমাদের প্রদীপ দাস। আপনি কি কি পাওয়া যায় দিদি? আমাদের ব্রেকফাস্টে আপনার পাওয়া যাবে গরম গরম কচুরি, হিঙের কচুরি, মটরশুঁটির কচুরি, ধোসা, ইডলি, আলু পরোটা, ডিম টোস্ট, বাটার টোস্ট, মোমো, মোগলাই, চাউমিন, রোল ফোল সব এই যে খাবার পাওয়া যাবে আপনার এখানে। খান খুব সুন্দর খাবার। প্রাইস কিরকম আছে তাও? প্রাইস আপনার মেনু কার্ড আছে, আমাদের মেনু কার্ড দেখে আচ্ছা। ঠিক আছে। এই যে গরম গরম কচুরি ভাজা আছে, এই দেখো। এই যে ডিম টোস্ট আছে, ডিম টোস্ট আমি দেখিয়েছি। এবার ডিম সেদ্ধ আছে, ডিম টোস্ট আমার মেয়ে খেয়েছে, ঘুগনি সমস্ত কিছু আছে। এছাড়া তো এইদিকে সমস্ত কোল্ড ড্রিঙ্কস লাঞ্চ ব্রেকফাস্ট সমস্ত কিছু আছে, কোল্ড ড্রিঙ্কস, চিপস, চকলেট। হ্যাঁ, এদিকেই আমার মেয়ের বেশি ইন্টারেস্ট, তো না এদিকেই আমার মেয়ের বেশি ইন্টারেস্ট। তো এখন আর কিনছি না আপাতত। হ্যাঁ, আপাতত এখন কিছু কিনছি না, কিনেছি অলরেডি। না বাবু এখন না, সোনা, গুড গার্ল, চলো 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 চলো। তো এখন বেরিয়ে পড়বো আমরা। বন্ধুরা এখানে এসি রুমও আছে, যদি তোমরা এসি রুমে খেতে হ্যাঁ, চাও। এখানে ভেতরটা তোমাদের একটু দেখিয়ে দিই। ভেতরটা অনেক বড় জায়গা, মানে প্রচুর লোক বসে খেতে পারবে। অনেকগুলো অপশন আছে, বাইরেতেও অপশন আছে, ভেতরে আছে, প্লাস তার থেকেও ভেতরে আছে। দেখাচ্ছি ভেতরটা আরো। এইখানে দেখো সোফা করা আছে, এখানটা দেখো কত সুন্দর জায়গাটা, এরকম পুরো সুন্দর করে ডেকোরেশন করা, এবং পাশে প্রকৃতি দেখা যাবে। প্লাস ট্রেন গেলে ওইদিকে দূরে দেখো, ট্রেন গেলে দেখা যায়, ট্রেন লাইন আছে ওই দূরে। ক্যামেরায় অতটা ক্যাপচার হচ্ছে কিনা জানি না। এই যে দূরে যে রাস্তাটা দেখছো উপরে, এটা ট্রেন লাইন। আর দিয়ে এইখানে সুন্দর বসার জায়গা, অসাধারণ বসার জায়গাটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আমরা এবার বেরিয়ে পড়ি, অনেকটা পথ যেতে হবে। হ্যাঁ, চলো। তো বন্ধুরা আমরা যাচ্ছি আমার কোলাঘাট ব্রিজের ওপর দিয়ে। এই দেখো দেউলটি এসেছিলাম, যেটা দেউলটি ঘুরতে এসে তখন আমরা দেখেছিলাম এই ব্রিজটার পাশ দিয়ে সেই ঘুরতে গেছিলাম আমরা সাইট সিন হিসাবে। যেটা তোমাদের দেখিয়েছি। যারা দেউলটির ব্লগ দেখোনি প্রান্তিক রিসর্টের, তারা অতি অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করো, গিয়ে দেখো। আশা করছি খুব ভালো লাগবে। আজ খুব ভালো পিকনিক স্পট, কম প্রাইসের মধ্যে, অনলি 500 এর মধ্যে। বন্ধুরা আমাদের নেক্সট টোল প্লাজা চলে এসছে, সোনাপাট্টা টোল প্লাজা। এখানে লাগবে 105 টাকা আমাদের ছোট গাড়ির জন্য। সোনা পাট্টা ব্যাপারটা এই যে 105 টাকা হচ্ছে, লেখা আছে সমস্ত 105 টাকা আমাদের ছোট গাড়ির ক্ষেত্রে। বড় গাড়িতে আরো বেশি দাম। আর বাইকের ক্ষেত্রে ফ্রি, বাইকের ক্ষেত্রে সব জায়গায় ফ্রি। একমাত্র এই তোমরা এই যে আগ্রা ফাগড়ার দিকে গেলে ওখানে যমুনা হাইওয়ে আছে, ওইখানে তোমাদের যমুনা বাইকে, এক্সপ্রেসওয়ে। হ্যাঁ ওই যমুনা হাইওয়ে বলতে যমুনা এক্সপ্রেসওয়ে, সরি, ওখানে তোমাদের টোল লাগবে বাইকের ক্ষেত্রে। বাদ বাকি বেশিরভাগ আমাদের এখানের কোনো জায়গাতে কিন্তু বাইকের টোল লাগে না। তো এখন আমরা যাচ্ছি নিমতৌড়ির দিকে। নিমতৌড়িতে দেখি পলিউশনের আছে বলেছে, দেখা যাক। আচ্ছা বন্ধুরা, ছোট গাড়ির টোল তুলে দিতে পারে তো? ছোট গাড়ির টোল তুলে দিতে পারে তো? আমাদের তো বড় গাড়ি না, ছোট গাড়ি, ছোট তেল খায়, অল্প তেল খায়। ছোট তেল খায়। আচ্ছা, হ্যাঁ, ছোট গাড়ির তেল তুলে দিক, তেল নয় সরি, টোল টোল তুলে দিক। তেলটা তুলে দিলে তাহলে চলবে কি করে গাড়িটা? ওটা হচ্ছে ব্যাপার।
আমরা ছোট মানুষ, গরিব মানুষ, সেই জন্য করছি। বড় গাড়ি যা ধাক্কা ধাক্কা গাড়ি টোল দিক বেশি করে, আমরা দেবো না। চলো বন্ধুরা, আমরা চলে এসেছি নন্দকুমার মোড়ে। এই জায়গাটা নন্দকুমার মোড়। এখান দিয়ে পুরো রাউন্ড হয়ে ঘুরে আমাদের দীঘার দিকে রোডটা ধরতে হবে। এখান দিয়ে অ্যাকচুয়ালি চলে যাচ্ছে একদিকটা হলদিয়া, মানে এই যে এখান থেকে এই বাঁ দিকে চলে গেলে হলো হলদিয়া। আমরা পুরো রাউন্ড হয়ে ঘুরে এই দিকে যে সোজা রাস্তাটা দেখছো, এই যে এই রাস্তাটা দেখছো, এই যে বাস দাঁড়িয়ে আছে, দেখো বাসগুলো দাঁড়িয়ে আছে, এই যে সোজা বাসগুলো দাঁড়িয়ে আছে, এইদিকে রোডটা আমরা ধরবো। এদিকে রোডটা ধরলে কি আমরা যেতে পারবো দীঘার দিকে, মানে দীঘা কাঁথি ওই সাইডটা যেতে পারবো। বুঝলে বন্ধুরা? তো এখানটার সিগনালে আমরা দাঁড়িয়ে পড়েছি, লাল আছে সিগনাল, সিগনাল ওপেন হলেই আমরা যাব। তো চলো বন্ধুরা, সিগনাল খুলে গেছে। আর ওইদিকে চলে গেলে আমার আবার বাড়ির দিকে চলে যাবো ব্যাকে। তো আমরা ঘুরে পড়লাম নন্দকুমার রোডে, ভেতরে ঢুকে পড়লাম। আর এখানে রাস্তাটা এখন অনেকই ভালো করে দিয়েছে, অনেক চওড়া করে দিয়েছে। আগে কিন্তু এতটা চওড়া ছিল না, আগে অনেক সরু ছিল রাস্তাটা, সেই তুলনায় কিন্তু এখন কিন্তু অনেকটাই চওড়া করে দিয়েছে। রাস্তা অনেক ভালো করে দিয়েছে, স্মুথ করে দিয়েছে। আগে অনেক মানে গাড্ডাগুড্ডি ছিল, রাস্তা অনেক খারাপ ছিল, ভাঙাচোরা, সেই তুলনায় কিন্তু রাস্তা এখন অনেক বেটার আছে। ফাইনালি, হ্যাঁ একটা গুড নিউজ আছে, ফাইনালি আমাদের পলিউশনটা হয়ে গেছে। পলিউশন হয়ে গেছে, ওই জন্য চিন্তা নেই। খঞ্চি যে স্টপেজটা আছে, খঞ্চি স্টপেজের ওইখানে একটা ছোট বাহাতেই, মানে যেদিক দিয়ে আমরা আসছিলাম যে ফুট দিয়ে, সেই ফুটেই একটা ধোয়া পরীক্ষা কেন্দ্র ছিল, সেখান দিয়ে আমরা পলিউশন করে নিয়েছি 1 ইয়ার্সের। তো বাস আমাদের টেনশন মুক্ত হয়ে গেছি, এবার শুধুই যাব আনন্দ। এখানে লেখা আছে দীঘা 86 কিলোমিটার, 86 মাইলস্টোনে লেখা আছে, এখনো 86 কিলোমিটার যেতে হবে আমাদেরকে। এটা আছে ওল্ড দীঘা হিসাবে এটা দেখাচ্ছে 86, কিন্তু ওল্ড দীঘা থেকে আরো খানিকটা গেলে তবেই নিউ দীঘা। তো চলো এবার আরো এনজয় হচ্ছে ব্যাপারটা, যেহেতু প্রবলেমটা সলভ হয়ে গেছে, টেনশন মুক্ত হয়ে গেছে, এখন শুধু এনজয় করবো, আর টেনশন নেবো না, টেনশন ফ্রি। আমরা অনেকটা পেরিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি একটা নতুন ব্রিজ খুলে গেছে, যেখানে সেই রেল লাইন ছিল, রেল লাইনটা এখন আর নেই। রেল লাইনের উপর দিয়ে ব্রিজটা ওপেন হয়ে গেছে, হচ্ছিল অনেক দিন ধরে কাজ, সে কাজটা এখন সম্পূর্ণ হয়ে গেছে। জানি না এবার টোল লাগবে কিনা, কারণ সামনে একটা কিন্তু নতুন টোল প্লাজা আছে, সেই হিসাবে দেখতে হবে টোল প্লাজা ওপেন হয়েছে কিনা। যদি হয় তাহলে আবার একটা নতুন টোল দিতে হবে। এই যে বলছিলাম ব্রিজ পেরিয়ে যে টোল প্লাজার কথা, এই টোলটা এখনো ওপেন হয়নি, থ্যাংক গড, তাই জন্য টোল দিতে হচ্ছে না, বাট শীঘ্রই ওপেন হয়ে যাবে আশা করি। টোল দিতে হচ্ছে না, বেঁচে গেছি। টোল দিতে হলে তাহলে আরো একটা খরচা বেড়ে যেত। এগিয়ে যাই আমরা দীঘার দিকে। বন্ধুরা, এখানে সাইডে অনেক ডাব বিক্রি হচ্ছে, দেখতেই পাচ্ছ, পরপর পরপর অনেক ডাব বিক্রি হচ্ছে। কেউ ডাব খেতে চাইলে এখানে দাঁড়িয়ে খেতে পারো। প্রচুর লাইন দিয়ে পরপর ডাব, মাসিরা ডাকাডাকি করছে ফ্রিতে খাওয়াবে বলে, কেউ দেবে না ফ্রিতে, 40 টাকা তো নেবেই নেবে। আর এখানে পরপর পরপর অনেক বাম্পার আছে, বাম্পার গুলো টপকে টপকে ঘোড়ার পিঠে চেপে 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 যেতে হচ্ছে। এই দেখো কি সুন্দর দাদা বৌদিরা ডাব খাচ্ছে, ডাব খেয়ে শরীর ঠান্ডা করছে। গলাকাটা জঙ্গলে যেমন আছে না, এরকম গলাকাটা ডাব, গলাকাটা দাম বলো, গলাকাটা ডাব আর গলাকাটা দাম। বন্ধুরা, নাচিন্দা স্টপেজে এসছে। নাচিন্দা খুব পপুলার একটা জায়গা। অ্যাকচুয়ালি এখানে নাচিন্দা মা খুবই জাগ্রত মন্দির, এই বাঁ দিকেই পড়বে। দাঁড়াও, অ্যাকচুয়ালি লরিটা আছে তাই দেখাতে পারছি না, লরিটা একটু এগিয়ে যাক।
নাচিন্দা বাজার বলে একটু কনজাস্টেড, একটু সাবধানে চালাতে হচ্ছে। বন্ধুরা এই জায়গাটা হলো কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড। এই যে এইখানটা দেখো প্রচুর বাস লাগানো আছে। এটা হলো কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড স্টপেজ। এখানে সিগনালে আমরা দাঁড়িয়ে পড়েছি। অ্যাকচুয়ালি তোমরা যদি মন্দারমণি যেতে চাও, কাঁথি স্টেশনে নেবে, এখান থেকে অটো করে তোমরা কিন্তু যেতে পারবে মন্দারমণি। মন্দারমণি কোনো হোটেলে তোমরা হয়তো ঘুরতে যাচ্ছ, মন্দারমণি ঘুরতে যাচ্ছ, এখান থেকে কাঁথি থেকে তোমরা এখান থেকে অটো টোটো পেয়ে যাবে, তোমরা মন্দারমণি যেতে পারবে। মন্দারমণি যে হোটেল তোমরা বুক করেছো সেটার নাম বললে যেতে পারবে মোটামুটি। বন্ধুরা এই মোড়ে মাথাটা যেটা দেখছো, এটা থেকে বাঁ দিকে চলে গেলে হলো মন্দারমণি মেরিন ড্রাইভ রোড যাওয়া যায়। আর আমরা ডান দিকে ঘুরে যাচ্ছি, যেহেতু আমরা দীঘা যাব, তো আমরা ডান দিকের রোডটা ধরেছি। ডান দিকের রোডটা ধরে দীঘা বাইপাস রোড দিয়ে আমরা দীঘার দিকে যাচ্ছি। এই যে এসে গেছে, এই দেখো মন্দারমণি। এখান দিয়ে ভেতরে 9 কিলোমিটার গেলে মন্দারমণি, আর দীঘা 20 কিলোমিটার স্ট্রেট গেলে। এই যে বাঁ দিকের যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, দেখো ভর্তি টোটো ফোটো লাগানো আছে। এই বাঁ দিকের রাস্তাটা দিয়ে মন্দারমণি তোমরা যেতে পারবে। আর আমরা সোজা চলে যাব দীঘা। বন্ধুরা আমরা চলে এসেছি এখন দীঘা বিশ্ব বাংলা গেটের কাছে। দেখতে পাচ্ছ এই যে সামনে দীঘা বিশ্ব বাংলা গেট। এখান দিয়ে আমরা সিধে যাব, গিয়ে ডান দিকে ঘুরে যাবো, মানে দীঘা বাইপাসটা নেবো। ওল্ড দীঘা দিয়ে আমরা ক্রস করব না, ওখানটা প্রচুর জ্যাম হয়, প্রচুর সমস্যা হয়, টোটো অটো অনেক ঝামেলা। আমরা ডান দিকে যাব এবং দীঘা বাইপাস রোডটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ডান দিকের রাস্তাটা দিয়ে আমরা ঢুকে যাব অ্যাজ এ দীঘা বাইপাস রোড। এটা দীঘা বাইপাস রোড। এখান থেকে আমরা ডান দিকে ঘুরে যাব। ডান দিকে ঘুরে গেলাম, এখান দিয়ে একদম সোজা চলে যাব যেভাবে রাস্তাটা গেছে। অ্যাকচুয়ালি বন্ধুরা আমরা দীঘা বাইপাস রোডটা কেন ধরলাম, আমি যেহেতু নিউ দীঘায় যে হোটেলটা বুক করেছি, হ্যাঁ হোটেল মানিস প্যালেসে যেতে গেলে এই দিক দিয়ে শর্টকাট রুট হচ্ছে, ওই দিকের রোডটার থেকে এই দিক দিয়ে শর্টকাটে হচ্ছে বলে তাই যাচ্ছি এটা দিয়ে। এবং তোমাদের দেখাচ্ছি তারপর কোন দিকে মেন রোডের কাছাকাছি একদম চলে এসেছি আমরা। বাইপাস রোড দিয়ে বেরিয়ে আমরা আবার দীঘার যে মেন রোডটায় চলে এসেছি মুখে। মেন রোড থেকে আমরা ডান দিকে টার্ন নেব সেই হিসাবে। তো আমরা ডান দিকে টার্ন নেব। প্রচুর লোকজন এসছে ছুটির বাজারে, দেখতেই পাচ্ছি রাস্তাঘাটে। তো ডান দিকে আমরা মোটামুটি টার্ন নিয়েছি। টার্ন নিয়ে খানিকটা যাবার পর আবার বাঁ দিকে টার্ন নেবার আছে। তোমাদের প্রপার দেখাবো আমার হোটেলের লোকেশনটা কোথায় এক্স্যাক্ট, সেটা কিন্তু আমি প্রপার দেখাবো। অতএব ভিডিওটা খুব মন দিয়ে শেষ অবধি দেখো, তাহলেই আমার হোটেলের প্রপার লোকেশনটা তোমরা বুঝতে পারবে। তো এখান দিয়ে আমরা সোজা চলে যাচ্ছি। অ্যাকচুয়ালি ওই যে দীঘার যে স্টেশনটা, দীঘা স্টেশন পেরিয়ে তারপর এই বাইপাস রোডটা বেরোয়। দীঘা স্টেশন আমি টপকে চলে এসেছি পেছনে, মানে মেন রোড দিয়ে আসলে দীঘা স্টেশন পড়তো, ওখানটা বেশি জ্যাম বলে তাই বাইপাস রোড ধরে চলে এলাম, তাদের দীঘা স্টেশনের জ্যামটা আর কি পড়লো না। তো এখানে এই রাস্তার দু সাইডেও প্রচুর বড় বড় সব হোটেল রয়েছে, গেস্ট হাউস রয়েছে, প্রচুর বড় বড় দামি দামি। তো আমরা এখানে থাকছি না, আমরা অন্য একটা জায়গায় থাকছি, সেটা তোমাদের দেখাচ্ছি, শেয়ার করছি যে কোনখানে এক্স্যাক্ট আমার লোকেশনটা হোটেলের। তোমরা সোজা গিয়ে এবার খানিকটা গিয়েই আমরা বাঁ দিকে টার্ন নেবো। এখানটা থেকে আমরা বাঁ দিকে টার্ন নেবার অপশন দেখাচ্ছে, এখান থেকে দেখাচ্ছে তো তাই বাঁ দিকে টার্ন নিলাম। দেখতে পেলে কোথা দিয়ে বাঁ দিকে টার্ন নিলাম। বাঁ দিকে টার্ন নিয়ে সোজা যাব, একদম সোজা যাব আস্তে আস্তে। অ্যাকচুয়ালি এখানে সেইভাবে গাড়ি চলে না, প্রচুর মানে হোটেল আছে, পরপর প্রচুর হোটেল আছে। দু সাইডে দেখতেই পাচ্ছ কত সব বড় বড় হোটেল সব। এখানেই আমাদের হোটেলটা আছে। খানিকটা গিয়েই আবার ডান দিকে একটুখানি ঘুরলেই আর একটু খানিকটা যেতে হবে। অনেক বড় বড় হোটেল, সুন্দর সুন্দর হোটেল তোমরা দেখতেই পাচ্ছ, এখানে প্রচুর রয়েছে।
আর এখানে সেইভাবে কিন্তু বাস চলছে না, এটা মানে ভেতরকার রোড রাস্তা আর কি। এবার তো এসেই গেছি প্রায় হোটেল মানিসের এইখানে, মানিস বোধহয়, এখান থেকে আমরা ঘুরে গেলাম। এইটা আমাদের মানিস প্যালেসের গেট, এই যে এইটা আমাদের মানিস প্যালেস, তোমাদের দেখাচ্ছি। চলে এসেছি, নেমে দেখাচ্ছি আরো ভালো করে বুঝতে পারবে। নিচে এখানে সামনে দেখো পুরো পার্কিং এরিয়া রয়েছে আর বিশাল বড় হোটেলটা, নেমে আরো ভালো করে দেখাচ্ছি।